আছে। তো এমনিতে যারা দেখেন না আগে তারাও দেখে নেন, তাহলে সুবিধা হবে আপনাদের। স্ক্রিন শেয়ারও হয় নাই। এখন দেখতে পাচ্ছেন? আমরা হচ্ছে শুধু কি শ্যাডোতে তো সমস্যা নাকি? নর্মালি আমি হচ্ছে একটা লাইন সেগমেন্ট টুল নিছি। লাইন টুল নেওয়ার পরে, লাইন টুল তো নর্মালি যে এরকম হয়, একটা টান দিলে আপনার এরকম হবে নর্মালি, ঠিক আছে? এটা হবে না লাইন টুল। আমি আবার নিই, লাইন টুল নিলাম এবং এইটার পিটি থাকবে হচ্ছে 1 পিটি থাকে নর্মালি, মানে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, অনেক চিকন। আমি এটাকে হচ্ছে বাড়াই দিব, স্ট্রোকটার সাইজটা বাড়াই দিব। স্ট্রোক সাইজ যত আপনার ইচ্ছা, আমি হচ্ছে যে 150 রাখতেছি। এবং এই লাইনের মধ্যে দেখেন কোনো কিন্তু নাই, ফিল কালার নাই, শুধু স্ট্রোক কালারটাই আছে এবং লাইনে ফিল কালার থাকে না। আমি এখান থেকে ইউনিফর্মটাকে চেঞ্জ করব। এই যে স্ট্রোকের পাশে যে ইউনিফর্ম লেখা আছে, এইটাকে সিলেক্ট করে ইউনিফর্মটা চেঞ্জ করে ওয়েট প্রোফাইল 1 এটা সিলেক্ট করছি। করার পরে যে লাইনের যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটা হচ্ছে সলিড কালারে আছে। আমি এই পাশে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করব, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার সাথে সাথে এই যে গ্রেডিয়েন্টের একটা নতুন প্যানেল এখানে বের হয়ে আসছে। যদি না আসে তাহলে উইন্ডো থেকে আমরা এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্টের প্যানেলটা বের হবে। যেমনি হোক আপনি নিয়ে আসবেন, অনেক রকমের উপায় আছে। আনার পর এটা যেহেতু স্ট্রোকে আমরা এডিট করতেছি, তাই স্ট্রোকটায় এই যে 3 নাম্বার যেটা আছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, এইটা সিলেক্ট করব। করার পর আমাদের যেহেতু এটা আমরা শ্যাডো তৈরি করতেছি, এইটাকে আমি নিয়ে আসবো হচ্ছে আমার যে অবজেক্ট আছে অবজেক্টের কাছে নিয়ে আসি। আনার পর এখানে দেখেন শ্যাডো তো এই পুরা যে ব্ল্যাক যেটা আছে এটাকে উপরে দিতে হবে এবং এই সাদা যেটা আছে এটাকে নিচে দিতে হবে। এর জন্য গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিব, রিভার্স গ্রেডিয়েন্ট দেওয়ার পর এই যে উপরে দেখেন অপাসিটি আছে, দেখতে পাচ্ছেন? এই অপাসিটিতে ক্লিক করলে এখানে ব্লেন্ডিং মোডটা দেখাবে। ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে? এখন শ্যাডো কি অবজেক্টের নিচে থাকবে না উপরে? নিচে। তাহলে শ্যাডো যদি নিচে থাকে তাহলে অবজেক্ট কি উপরে থাকবে না নিচে? অবজেক্ট উপরে। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে দিব। তাহলে এই যে নিচে দেখেন একটা শ্যাডো পড়ছে, দেখছেন? মাল্টিপ্লাই হয়ে গেছে। যদি আমি এই যে অপাসিটি থেকে মাল্টিপ্লাই না দিয়ে যদি নর্মাল দেই তাহলে দেখতে এরকম লাগবে, কিন্তু অপাসিটি থেকে এটা আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এরকম দেখা যাবে। দেখেন মাল্টিপ্লাইও করা যায়। আবার আরেকটা আছে অপাসিটি থেকে, এখানে আমি হচ্ছে লাইটেন দিলাম, তাহলে এরকম আসবে। চেঞ্জ করে দেখবেন, ওভারলে এরকম আসবে, হার্ড লাইট দিলে এরকম আসবে। তো আমাদের কিন্তু মাল্টিপ্লাইটাই হচ্ছে বেস্ট হবে, ডার্কেন দিলেও ভালো লাগবে না, মাল্টিপ্লাইটাই হচ্ছে গিয়ে পারফেক্ট লাগবে, ঠিক আছে? দেন শ্যাডোটা কি অতিরিক্ত বেশি বড় হয়ে গেছে না? কারণ লাইনটা আমরা তো তখন পরিমাপ করে নিই নাই। তাহলে এটা ছোট করবো কেমনে? ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা পয়েন্ট আমি ধরে এই যে এদিকে ছোট করে দিব, ঠিক আছে? এপাশেও একটা পয়েন্ট ধরে এভাবে আমি ছোট করে দিব। ছোট করার সময় যদি শিফট ধরেন তাহলে সুবিধা হবে, যে লাইন অনুযায়ী আসবে। আর আমি যেহেতু হাত সোজা আছে আমি ছোট করে ফেলছি, আপনারা শিফট ধরে ছোট করবেন, তাহলে আপনাদের নাড়াচাড়া হবে না। এইটাই, এই শ্যাডোটাই আমি আবার সিলেক্ট করে অল্টার চেপে এই যে নিচে নিয়ে গেলাম, তাহলে আমার হচ্ছে যে এটার নিচে আমি চলে আসলাম। এখন আবার এটাকে শ্যাডোটাকে নিচে ফেলতে হবে আর এই অবজেক্টকে উপরে আনতে হবে। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে? হয়ে গেল, রেডি। এখন এটাকে আমরা সেভ করব কয়ভাবে? প্রথমত আমরা এটাকে সেভ করব হচ্ছে এক্সপোর্ট থেকে, এক্সপোর্ট অ্যাজ জেপিজি তে একটা এক্সপোর্ট দিব, ঠিক আছে? বিজনেস কার্ড মনে করেন যে 2, এটা জেপিজি তে একটা এক্সপোর্ট দিব। এটা ম্যাক্সিমাম থাকবে, স্ক্রিন রেজুলেশনটা থাকবে 300, ওকে দিয়ে দিব। একটা সেভ হইলো। আরেকটা সেভ হবে হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, এটা সেভ হোক। ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, সেভ অ্যাজ থেকে এটা ইপিএস এ সেভ করব মার্কেট প্লেসে দেওয়ার জন্য। বিজনেস কার্ড 2 দিচ্ছি আমি, সেভ ইপিএস কত 10, 10 দিয়ে সেভ করে ফেলবো। এইটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে আপলোড করে দিব, আর জেপিজিটা হচ্ছে আমরা হোমওয়ার্ক আকারে সাবমিট করে দিব। বুঝতে পারছেন? বলো। এটার জন্য ইপিএস, হ্যাঁ এই যে এটা আপনি সেভ করলেন, এটা এডিট করতে পারবেন। কিন্তু এই বিজনেস কার্ড এআই যেটা হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটা যদি আমরা ইপিএস এ সেভ করি তাহলে এডিট করতে পারবো না। আর এই ফাইল আমার দরকারও তো নাই,
এটা তো আমি তৈরি করে ফেলছি, তৈরি করে তো এখানে নিয়ে গেছি, এখানে আমি সব এডিট করতে পারতেছি। যদি এই ফাইল আমি নেক্সট টাইম এডিট করতে চাই তাহলে এই ফাইলটা আমরা সেভ করব হচ্ছে এআই হিসাবে, ঠিক আছে, এআই ফাইল। আমি এটাকে বিজনেস কার্ড 2 এআই হিসাবে সেভ করে ফেললাম। এটা 2020-এই সেভ থাকবে কারণ এটা আমি সেভ করতে পারবো, ঠিক আছে। ওকে, বলেন। সেটা হচ্ছে পেজ সাইজ আমি নিলাম সাপোজ 4000 বাই 4000 নিয়েছি। প্রজেক্ট অর্ধেক হয়ে গেছে। প্রজেক্ট অর্ধেক হওয়ার পর মনে করছে যে আমার ক্লায়েন্টের রিটার্ন হয়েছিল 4000 বা 3000। সেই ক্ষেত্রে প্রজেক্টটা নাম থাকা অবস্থায় আমার যে আর্টবোর্ড এর সাইজ পরিবর্তন হ্যাঁ, এই যে আমি শুরু হয়েছে না, আসছে, এতক্ষণ ছিল না, এখন এসে হাসাহাসি শুরু করে দিছে। এই যে আমার প্রজেক্টটা 4000 বাই 4000 ফাইলের। এখন এই যে আমার আর্টবোর্ড টুল নামে যে একটা টুল আছে, শিফট প্লাস ও চাপলে আসে, এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করলে এখানে দেখেন উপরে দেখাচ্ছে 4000 বাই 4000। এখান থেকেও আপনি এডিট করতে পারেন, অথবা এই যে আর্টবোর্ডের এই যে এই পাশে ধরে টান দিলেই আর্টবোর্ডটা বড় হয়ে যাবে, কিংবা টান দিলে এটা ছোট হয়ে যাবে। শিফট ধরে যদি আপনি টানেন তাহলে ওই যে ইসের মতোই এই আকারেই বড় ছোট হবে। এই যে উপরে দেখেন সাইজ পরিবর্তন হয়েছে। আর আমি যদি এখানে লিখে দেই যে ওয়াইডটা হচ্ছে 4500 হবে, এন্টার দিলাম, তাহলে এটা বড় হয়ে গেল। প্রজেক্ট রান থাকা অবস্থায় ছোট বড় করা যাবে। হ্যাঁ যাবে। একটা ইমেজকে আমি নিয়ে আসছি, সবাই কি দেখতেছেন নাকি শুধু এই যে যার প্রশ্ন সেই দেখতেছে? দেখে কিছু কি বুঝতেছেন? হ্যাঁ, জয় বাংলা বুঝতেছেন? জয় বাংলার আর এখন খাওয়া নাই। জয় বাংলা খাওয়া এখন থেকে আরো মোটামুটি আরো 15 বছর মিনিমাম, মিনিমাম আনতেছি। আপলোড কোথায় আপলোড দেওয়া দেখাবো? 27 টাকা আপলোড দেওয়া দেখায়নি? হ্যাঁ থাকুক, ওইটা পেন্ডিং হয়ে থাকুক, আপনাদের হবে না। সেভ করলাম, এই ইমেজটাকে আমরা ক্রপ করব, তাই তো? একটা ইমেজ এখানে নিয়ে আসছি, এই ইমেজটাকে আমি দেখেন এই ঝামেলাটা হয় যে ইমেজটা প্লেস হচ্ছে না, তখন আপনারা যেটা করতে পারেন এই ইমেজটাকে হালকা একটু এডিট করে নেবেন। এই যে এডিট থেকে হালকা একটু জাস্ট ক্রপ করে নিলেন। হ্যাঁ বলেন। ওই তো ওপেন হলো, পেইন্ট থেকে কেন ওপেন করা লাগবে, এমনি ওপেন করছি আমি। এই যে এমনি ওপেন করলাম, করে যে এডিট, পেইন্ট আবার লাগবে কি করতে? আপনার যেমনি মন চায় আপনি করেন, এটা একই একই তো জিনিস নিয়ে তারপরে যে নিয়ে আসলাম শেষ, এখন আর ঝামেলা হইলো না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি একটা রাউন্ডের মধ্যে এই ছবিটাকে রাখতে, ঠিক আছে, যার মধ্যে থাকুক ক্রপ। তো এই যে এখানে আপনি ক্রপ করতে পারবেন, এই যে এই জায়গায় ক্রপ ইমেজ লেখাই আছে, ওকে দিবেন, এই যে এখানে এটা ক্রপ করতে পারতেছে। ক্রপ তো এখানে ক্রপ করা কোনো বিষয় হলো? আমি ক্রপ করব না, মনে করেন এটা ক্যান্সেল দিলাম, আমি একটা রাউন্ডের মধ্যে রাখতেছি। আপনি যেটা বলতে যাচ্ছেন ক্লিপিং মাস্ক 100% কন্ট্রোল করে নিচ্ছি, কোনো সমস্যা ও ক্লিপিং মাস্ক সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাইলে এটা ক্রপ, তো এই যে ক্রপ ইমেজ, এই যে এটা ডোন্ট শো এগেইন দিয়ে ওকে দিবেন। কতটুকু ক্রপ করতে চাচ্ছেন আপনি দিয়ে এই যে ছোট বড় করে অ্যাপ্লাই দিবেন, ক্রপ হয়ে গেল। ক্লিপিং মাস্ক থেকে কার্ডে গোল করে অ্যাড করতে পেরেছি, কোনো সমস্যা নেই, ইজি মনে হয়েছে। হ্যাঁ, ক্লিপিং মাস্কটা তো সহজ। ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা শুধু ওইভাবে গোল করে না, যে কোনো অবজেক্টই যদি নেই, ধরেন আমি এভাবে করে নিছি একটা, এরকম একটা অবজেক্ট নিছি যেটা আমি একটা কালার দিলাম। এখন এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এই শেপে আমার এটা সাইজ হয়ে যাবে। এটাকে আমি ডিলিট করে দিই। আমি যদি রাউন্ড শেপে করতে চাই, এলিপস টুলটা নিব, ধরেন এতটুকু কাটতে চাচ্ছি আমি, তাহলে এই দুটাকে সিলেক্ট করব, যেই শেপটা আমি যেই শেপে কাটতে চাই সেই শেপটা সিলেক্ট করব, এবং যেই ছবিটা কাটতে চাই সেটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। বুঝতে পারছেন? এখন এর চারপাশে ধরেন আমি একটা একটা এরকম একটা অবজেক্ট দিচ্ছি, এবং এটার একটা স্ট্রোক কালার দিব, আমি ধরেন সাদা স্ট্রোক কালার দিছি।
পিক্সেল বাড়াইলাম, ঠিক আছে। এই স্ট্রোকের যে বিভিন্ন রকমের অপশন আছে এটা কি আপনারা জানেন? এই সেম এই স্ট্রোকটাকে আমরা, এই যে স্ট্রোক লেখা আছে না, এই স্ট্রোক থেকে আমি যদি এই যে ড্যাশ লাইনটা দেই তাহলে দেখেন স্ট্রোকটা হচ্ছে ড্যাশ 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 হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার এই স্ট্রোকটাকে যদি আমি ড্যাশ লাইনটায় যদি আমি এই সেকেন্ড অপশনটায় দিই, দিয়ে এটার গ্যাপটা বাড়াই দিই, দেখেন গ্যাপ এটা বেড়ে যাবে। আমি এটা এর পরের গ্যাপটা বাড়াইলাম, তাহলে দেখেন এর গ্যাপটা বের হয়ে অন্যরকম হবে, বুঝতে পারছেন? বিভিন্ন রকমের স্ট্রোক হবে। এই সেম জিনিসটা আমি এই যে এই স্ট্রোকের সাথে করি, দেখেন লাইন টুলের সাহায্যে আমি স্ট্রোকটাকে সিলেক্ট করে ড্যাশ লাইনটা কেটে দিলাম, তাহলে নর্মাল স্ট্রোক হবে। আমি এটাকে সিলেক্ট করে আমি এটার ধরেন এটা অনেক বাড়াইছি, এর দুই পাশে দেখেন কর্নার আছে না, এখানে আমি স্ট্রোক থেকে এই যে রাউন্ড ক্যাপটা রাউন্ড করে দিচ্ছি, তাহলে এটা ক্যাপ রাউন্ড হয়ে যাবে, বুঝতে পারলেন কি? এই আর কি, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আপনি যে অ্যাঙ্গেল যেটা করেছিলেন বা আমার রিপিট করুন। কোন অ্যাঙ্গেল? আমি হোয়াটসঅ্যাপে আপনাকে একটা অ্যাঙ্গেল দিয়েছিলাম। ডাউনলোড আছে, পিসিতে ডাউনলোড আছে। ডাউনলোড করেছি। এই লাউডটা, এটা, হ্যাঁ এইগুলো দেখাবেন স্যার। এগুলো না দেখালাম, এগুলো তো দেখাইলাম। আবার একটু রেকর্ড আবার আছে তো, ও আচ্ছা আচ্ছা, এটা তো স্ট্রোক ইয়ের মতোই। একটাই দেখানো হচ্ছে। এই মনে করেন যে এটা দেখাই, হ্যাঁ। এখন আমরা একটা পেন টুল নিছি, নিয়ে এখান থেকে ক্লিক করে একটা হালকা ড্র্যাগ করছি, করে তারপরে যে মাঝখানে যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে একটু ড্র্যাগ করলাম। স্ট্রোক তো বিশাল বড় স্ট্রোক নেওয়া আছে, স্ট্রোকটা কমায় রাখবেন, ঠিক আছে। স্ট্রোক মনে করেন যে আপনি এরকম 5ই থাকে, একটা ড্র্যাগ করলাম হালকা, সেকেন্ড পজিশন থেকেও সেম, অল্টার চেপে হ্যান্ডেল ধরে এই এই পয়েন্টে এসে এতটুকু একটা আমার কিছু তৈরি হলো। এখন নর্মালি দেখেন এই যে এটার স্ট্রোকটা কেমন হয়েছে, স্ট্রোকটা আমি ওই যে রাউন্ড করে রাখছি, ক্যাপ ঠিকঠাক করব আর স্ট্রোকটা বাড়াই দিব এবং ইউনিফর্মটা সেকেন্ড ইউনিফর্ম দিয়ে দিব, কাজ শেষ, ঠিক আছে। এখন এটা কালার যেটা আছে কালারটা আমি চুজ করে দিচ্ছি, এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্যান্ড করতে হবে। এই যে আমার যখন কাজটা শেষ হয়ে যাবে তখন আমি যখন বুঝবো যে আমার কাজ শেষ, তখন আমি অবজেক্ট থেকে এটারে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং অবজেক্ট থেকে আবার এক্সপ্যান্ড করে দিব, শেষ, বুঝতে পারছেন? এই হচ্ছে কি অবস্থা, হ্যাঁ। আইকনের নিচে কোথায়? এটা, হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন আমরা একটা আইকন তৈরি করি, মনে করেন আমাদের একটা আইকন আছে হচ্ছে যে এই যে এলিপস টুল দিয়ে আমি একটা আইকন তৈরি করলাম, যে আইকনটা হলো লোকেশন আইকন হবে, মনে করেন লোকেশন আইকন জাস্ট এমনি তৈরি করার জন্য। এখন ওপরের যে অংশটা আছে এটাকে আমরা মাইনাস ফ্রন্ট দিলে কি হবে? সাদা অংশটা কেটে যাবে, তাই না? আইকন তৈরি হইলো। এখন আমি যদি একটা এলিপস টুল নেই এরকম রাউন্ড করে এবং এটার কালার দিই হচ্ছে ব্ল্যাক, সেন্ড টু ব্যাক করে দিলাম, এই যে রাউন্ডের ওপরে এটা রাখছি, দুইটা সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইন করে দিলাম। এখন আমি যদি এই দুইটা সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট দিই তাহলে কি ঘটনা ঘটবে বলেন তো? এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এটা আমার রাউন্ড আর এটা আমার আইকন। এখন আমি এই দুইটাকে সিলেক্ট করলাম করে আমি মাইনাস ফ্রন্ট যদি দিই তাহলে কি ঘটবে? লালটা মাইনাস হয়ে যাবে, এটা পুরাটা একটা আইকন হয়ে গেল, বুঝেন নাই? তাহলে তখন আমি যে কোনো কালার আমি খুব ইজিলি এটাতে অ্যাপ্লাই করতে পারবো, এটা একটা সিঙ্গেল আইকন হয়ে গেল। এভাবে করে আইকনটা তৈরি করা হয়। তো এখানে দেখবেন কি যে এখানে যে করছে ও হচ্ছে সেটা করে নাই, সেটা করলে কিন্তু এই যে এই দুইটা আবার আলাদা আলাদা করে কালার করা লাগতো না, এটা একটা কালার এটা একটা কালার, এই দুইটা সিলেক্ট করে আমি যদি মাইনাস ফন্ট দেই তাহলে এটা বেশি সুন্দর লাগবে না দেখতে? দেখেন এই আর কি, বলেন। আর তৈরি হয়ে গেছে, পিছনে অবশ্যই ব্যাকগ্রাউন্ড থাকবে। হ্যাঁ, এই যে আইকন গুলো আছে, আইকন গুলো অ্যালাইন করার জন্য যখন সিলেক্ট করতে যাই তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ করে। লক করে দিবেন, লক করে দিবেন, যে ঝামেলা করবে জীবনে, যে ঝামেলা করবে ওরা এক থাপড় মেরে লক করে দিবেন।
বুঝছেন? কন্ট্রোল 2। স্যার ওটা বুঝলাম আমি জানতে চাচ্ছিলাম কি যে একটা কার্ডের উপরে ধরেন চারিদিকে 4-5টা অবজেক্ট আছে মানে স্পেসিফিক 3টা অবজেক্ট সিলেক্ট করে একটি কামড়ে চাই সেখানে একটা ক্লাস একটা অবজেক্ট আছে ও স্পেসিফিক 3টা, হ্যাঁ লেয়ার প্যানেলের মধ্যে আছে। তো লেয়ার প্যানেল দেখাইতে গেলে আপনাদের তো মাথা মতো ঘুরে যাবে, এই জন্য আমি লেয়ার প্যানেল। যেমন এখানে আপনার কার্ডের উপরে দেখেন আপনার এই যে আইকন লোগোটা আছে হ্যাঁ এই লোগোটা এবং এখান থেকে আমি টেলিফোনের লোগোটা স্পেসিফিক একসাথে সিলেক্ট করে সরাতে যাচ্ছি বা অ্যালাইন করতে যাচ্ছি সেক্ষেত্রে কি করব? এই লোগোটা আমার সিলেক্ট করার জন্য এটা কিন্তু আমার ক্লিপিং মাস্ক করা আছে, মানে আমার একটা জায়গায় এটা একসাথে ক্লিপিং মাস্ক করা আছে, মাস্কের মধ্যে আছে। তাহলে আমাকে লোগোর উপরে একটা ডাবল ক্লিক করতে হবে, করলে ক্লিপিং মাস্কের ভিতরে ঢুকলাম, দেখেন লেয়ার 1 এর ভিতরে ক্লিপ গ্রুপে আমি ঢুকছি। এরপর আমি লোগোটা সিলেক্ট করব, দেখেন লোগোটা সিলেক্ট হয়েছে। এখন আমি আরেকটা কি সিলেক্ট করতে চাচ্ছি, এই যে টেলিফোন আইকন, শিফট চেপে টেলিফোন আইকনটা সিলেক্ট করব, কিন্তু দেখেন টেলিফোন আইকনটা কিন্তু গ্রুপ করা আছে, তাই না? গ্রুপ করা থাকলে তো আমার এটা আনগ্রুপ করে নিতে হবে আগে। সিলেক্ট করা আছে, আমি দেখলাম গ্রুপ করা আছে, এটাকে আমি আনগ্রুপ করে নিলাম, দিয়ে তারপরে এই যে টেলিফোন আইকনটা সিলেক্ট করলাম এবং আমার এফ লোগোটা সিলেক্ট করলাম শিফট চেপে, এভাবেই। থ্যাংক ইউ মামা। জি স্যার বলেন। স্যার মার্কেট প্লেসে ইপিএস ইপিএস কার্ড এই ফাইলটা আপলোড করতে মার্কেট প্লেসে এই ইপিএসটা ফাইলটাই আমরা আপলোড করব, আর কিছু আপলোড করার দরকার নেই। স্যার আমি যখন একবার এই প্যাসিভ মার্কেট থেকে আপলোড করছি অফিসিয়ালি তখন কাউকে দেওয়া ছিল ইপিএস ইআই আর একটা পিক্সেল দেওয়া ছিল কোন মার্কেট প্লেস? পিএনজি ট্রি, ফ্রি পিকে জেপিজি লাগে। ফ্রি পিকে দুইটা ফাইল লাগে, একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে জেপিজি। এর জন্য আমি জেপিজি সেভ করতে বসি, ফ্রি পিক তো আপনাদের দেখাই নাই, কিন্তু যখন দেখাবো তখন এই ফাইলগুলোই আপনাদের কাজে লাগবে। সাজানো থাকে, দরকার নাই এখন। এটা আমরা সাজাবো কোথায়? এটা আমরা সাজাবো হচ্ছে যখন আমরা ফটোশপের কাজ করব, ঠিক আছে? মামা আজকে খুবই জঘন্য চা হয়েছে। স্যার পাতিতে গোলমাল হ্যাঁ চায়ের পাতিতে গোলমাল পাতিতে ঝামেলা আছে মনে হয় না, অনেকদিন পরে এরকম জঘন্য একটা চা পেলাম।